আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি বাতিল করা বা রিজেক্টেড জিনিস। 12 বছর ধরে আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো ভালো রোল দেয়নি। ছোট ছোট 2 মিনিটের 40 সেকেন্ডের রোল পেতেন। তো এই রিজেক্টেড মাল অ্যাকসেপ্টেড কি করে হয়ে গেল? অ্যাকচুয়ালি আমি যখন শুরুতে স্ট্রাগল করছিলাম তখন আমি শুরু থেকেই সব রকমভাবে রিজেক্ট হচ্ছিলাম, সব জায়গা থেকে। এমন নয় যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির রোল নিয়ে হচ্ছিলাম। ইভেন আমি যেমন অনেক মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম, তো সেখানেও আমি রিজেক্ট হচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওখান থেকে শুরু হয়েছিল রিজেকশন হওয়া। আর তারপর আমি ডিসাইড করলাম যে এখন এই ডিপার্টমেন্টটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে, কারণ আমি অনেকবারই রিজেক্ট হয়েছি। তো এবার ফিল্মে ট্রাই করা যাক, কারণ ফিল্ম থেকেও রিজেকশন হচ্ছিল। তো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে আমি একটা রিজেক্টেড পিস। আর আর সেটা থেকে এখন ডিপ্রেশন বা ডিপ্রেসড হওয়া বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো মানেই হয় না। যে লাইফ রয়েছে, যে লাইফ পেয়েছি তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। তো ছোট ছোট রোল পাচ্ছিলাম, একা বন্ধুদের সঙ্গে থাকছিলাম, তো ওটাই একটা লাইফ হয়ে গিয়েছিল, আর তা থেকেই আনন্দ পেতাম। শুলে ওয়েটারের রোল ছিল। তো কেমন লাগতো এই ওয়েটারের রোল করে, ওই মারধর খেয়ে? আমার তো সেই অর্থে কারণ রোল তো রোলই হয়, ছোট হোক বা বড়, কিন্তু সেটা কতটা অনেস্টির সঙ্গে আমি করে আসতে পারবো সেটাই আমার মাথায় ঘুরতো। আর সেটা আমি কতটা বাস্তবায়িত করতে পারবো সেটা 1 সেকেন্ডের রোলই হোক না কেন। আই থিঙ্ক ওই কারণেই সরফরোশের রোল দেখে তারপর ব্ল্যাক ফ্রাইডেতে আমি একটু বেশি পাই, 3টে সিনের রোল ছিল। তারপর 6 বছর লেগে গেল, 6 বছর পর 4টে সিন পেলাম। এইভাবে পেতে থাকলাম, কিন্তু শুরুটা এত ছোট ছোট রোল দিয়ে হয়েছিল যে এটাই লোক। মুন্না ভাইতে পকেট মারের রোল ছিল। হ্যাঁ, সুনীল দত্ত সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যদিও রোল ছোটই ছিল। উনি আমায় বলেন যে আরে ছেলেটা তো খুবই ভালো কাজ করেছে, ওকে কোকা-কোলা খাওয়াও। তো কোকা-কোলা যখন আমি খাচ্ছিলাম ওটার টেস্ট আমার একটু অন্যরকমই লাগছিল, কারণ দত্ত সাহেব আমাকে দিয়েছিল ওটা। তো উনি খুবই ভালোবাসতেন আমাকে, খুবই গোটা সেটে মানে খুবই সবার জন্য খুবই ভালো পরিবেশ তৈরি করে রাখতেন। তো যখন এই ছোট ছোট রোল করছিলেন, কখনো আন্দাজ করেছিলেন কোথাও একটা বড় লক্ষ্যে পৌঁছাবেন? একদমই না। আমি কখনো ভাবিনি যে আর আমি এটাও ভাবিনি যে আমায় অনেক বড় ফিল্ম স্টার হতে হবে। আ আমার মনে হয়েছিল যে কারণ খুব বেশি আমার ফেস নিয়ে এই ধরনের কথাবার্তা অনেক আগেই আমি শুনেছিলাম। আর যখন আমি লাইক কোনো অফিসে যেতাম কাজের জন্য, তো অ্যাসিস্ট্যান্ট আমাকে বলতো, "কি চাই?" আমি বলতাম, "আমি অ্যাক্টর।" তখন মাথা থেকে পা অব্দি তাকিয়ে বলতো, "দেখে তো মনে হয় না।" তো এই ধরনের জিনিস শুনে শুনে আমার ধারণা হয়ে গিয়েছিল আমি এইরকম ছোট ছোট রোলই করতে পারবো, এর বেশি কিছু আমার হবে না অ্যাকচুয়ালি। আপনার ব্যাপারে একটা ম্যাগাজিনে পড়েছিলাম, ওতে লিখেছে যে অমিতাভ বচ্চন যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, ওনার কাছে ওনার হাইট ছিল, গলার শর্ট ছিল। ওই সময় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর চিঠিও ছিল। শাহরুখ খান যখন এসেছিলেন, সেন্ট কলম্বাস থেকে এসেছিলেন, শরীর ফিট ছিল, ওনার মধ্যে চার্ম ছিল। কঙ্গনা রানাবত এসেছিলেন, ওনার কাছে সৌন্দর্য ছিল। আপনার কাছে কি ছিল? কিছুই না। কি ছিল আমার কাছে, মানে এখন আমারও মনে হয় যে কি ছিল আমার কাছে। দেখুন, কিন্তু আপনি নিজেই বলতেন যে আমি কালো ভূত, আমার ফেস ভালো নয়, এই জন্য আপনাকে গুন্ডা বদমাইশের রোল দেওয়া হতো। হয়তো এটাও একটা রিজন ছিল ফেস দেখে, কারণ অনেক যেমন বলিউডের হিরোরা হয় 6 ফুটের ফর্সা গায়ের রং হয় তাদের। তো আমার এই ব্যাপারে দুঃখ হতো আমি কেন হিরো হলাম না। থ্যাঙ্ক গড একটু সময় লেগেছে, এখন আমার সব ফিল্ম অ্যাজ আ হিরোই আসছে। আর আপনি যখন হিরো হয়ে এলেন প্রথমবার গ্যাং অফ ওয়াসেপুরে, হ্যাঁ, তখন হিরোটাও কেমন হলেন? লুঙ্গি পরা, হাওয়াই চপ্পল পরা, গালিগালাজ দেওয়া, বন্দুক চালানো হিরো। হ্যাঁ, ওরকমই হয়েছিলাম। আই থিঙ্ক শুরুটা কোথাও না কোথাও থেকে করতেই হয়। লুঙ্গি পরে হয়েছিল, মানে লাইক ওই বছরেই কাহানি ফিল্মও তৈরি হচ্ছিল, যাতে লাইক টাক্সিডো, প্যান্ট শার্ট এই সব কিছুই ছিল। আমার যে মা, ওনার কিন্তু কাহানি সবথেকে ভালো লেগেছে। কারণ প্রথমবার উনি আমায় এত সুন্দর কস্টিউমে দেখেছিলেন। আর বলেন যে, "আরে আমার ছেলেকে তো খুব সুন্দর লাগছে।" কিন্তু হিরোকে অনেক কাজ করতে হয়। আমি শুনেছি যে যদি
ইন্টিমেট সিন হয়, হিরোইনকে কিস করার থাকে, আপনি খুবই চিন্তায় পড়ে যান। কারণ এসব তো আমি কখনো করিনি না। তো আনকমফোর্টেবল হয়ে যায় অ্যাকচুয়ালি, কিন্তু তারপর সিন করতে করতে অনেকটা ভালোও লাগে। সফট সফট লাগে, ভালো ভালো। আচ্ছা, এটা কি সত্যি যে প্রথমবার যখন এই ধরনের সিন করার ছিল, যে হিরোইন ছিল সে বারবার আপনাকে ভাইজান, নওয়াজ ভাই বলে ডাকছিল, তো আপনি এটা নিয়ে ডাইরেক্টরের কাছে অভিযোগও করেছিলেন? হ্যাঁ, ওটা গ্যাং অফ ওয়াসেপুরে হয়েছিল, যখন হুমা কুরেশি যে আমার হিরোইন ছিল, তো আমাদের একটা রোম্যান্টিক সিন করার ছিল। তো ও বলে, নওয়াজ ভাই আমি এইভাবে দেখব। তো তখন আমি অনুরাগকে বলি, অনুরাগ কাশ্যপকে আমি বলি যে, আরে এ তো আমার ভাই বলছে, রোম্যান্টিক সিন কি করে করব? আর হিরোকে ডান্সও করতে হয়, আর আমি শুনেছি যে খুব ঘাবড়ে যান আপনি ডান্স করার সময়। হ্যাঁ ঠিকই, ডান্সের ক্ষেত্রে আমার ফিজ মাফ। অ্যাকচুয়ালি আমার দিয়ে ডান্স হয় না, কারণ খুবই আমি কখনো রিয়েল লাইফে ডান্সই করিনি। এই জন্য মেন্টাল ব্লকেজ খুব হয় ডান্স করার সময়। তাহলে কি করে হিরো হবেন আপনি? আজকাল থ্যাংক গড ফিল্ম বদলে গেছে, সিনেমা বদলে যাচ্ছে, তো এই জন্য ডান্সওয়ালা ফিল্ম বেশি চলছে না। যে ফিল্মে কন্টেন্ট আছে সেটাই ভালো চলছে, তো সেই জন্য আপনি এত এগিয়েছেন, বড় অ্যাক্টর হয়ে গেছেন, এত পপুলারিটি হয়ে গেছে, তো সেই ঘুড়ির মেয়েটার কি হলো? আমি আমার বন্ধুকে ফোন করে বলেছিলাম, একটু খোঁজ নিয়ে দেখ তো ওই মেয়েটার কি হলো, কোথায় আছে, ওকে বলো যে আমার ফিল্ম দেখতে, আমার টিভিতে প্রোগ্রাম হয় সেগুলো দেখতে। তো বন্ধুটা বলে, আরে ওর তো বিয়ে হয়ে গেছে, আর যার সঙ্গে বিয়ে হয়েছে তার এত লম্বা দাড়ি রয়েছে, খুব কড়া মানুষ উনি। টিভি বা ফিল্ম তো দূরের কথা, ওকে বাইরেও বেরোতে দেয় না। তো এখন ওর ৬-৭টা বাচ্চাও হয়ে গেছে নাকি। তো আজ হয়তো এমনটা হলো যে সে আপকে আদালত দেখছে, তো কোনো মেসেজ দিতে চাইবেন? কি মেসেজ দেব? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমি থ্যাঙ্কসই তো বলতে চাইবো, কারণ ওর জন্যই আমি বাইরে গেলাম, আর অ্যাক্টিংয়ের ফিল্ডে আমি। জনগণের মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ স্যার, সাফল্যের কথা যদি বলি তো রজত স্যার আছেন, নরেন্দ্র মোদী আছেন, মহেন্দ্র সিং ধোনি আছেন, আর একবিংশ শতাব্দীতে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকির। তো আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কিভাবে এতটা প্যাশনেট হতে পারলেন, যারা আজ যদি কেউ 2 মাসের স্যালারি না পান তো জব ছেড়ে দেন, তো আপনি কিভাবে 12 বছর ধরে ধৈর্য ধরে রাখলেন? এটাতে আমি ট্রেনিং নিয়েছিলাম, আর এটা নিয়েই আমি অনেক বছর ব্যয় করে ফেলেছিলাম, তো আমার কাছে অন্য কোনো অপশন ছিলই না। আর আই থিঙ্ক যেটা আপনি করতে চান সেটাই আপনার করা উচিত। যদি আপনি অন্য কোনো অপশন রাখেন সেটা ডিফিকাল্ট হয়ে পড়ে। যদি আমার কাছে অন্য কোনো অপশন থাকতো তাহলে আমি অনেক তাড়াতাড়ি হয়তো বম্বে থেকে ফিরে আসতাম। তো আমি নিজের কাছে অন্য কোনো অপশন রাখিনি, যা করার এটা নিয়েই করব। আর তো সেটা 25 বছরই হোক বা 50 বছর হোক, হোয়াটএভার। আপনি কখনো এমনটা ভাবেননি যে আবার গ্রামে ফিরে যাই, আবার চাষবাস করি? অনেকবার মাথায় এটা এসেছিল, কারণ সার্ভাইভের অনেক বেশি প্রবলেম হতে শুরু করেছিল বম্বেতে। কিন্তু ওই যখন আবার গ্রামে ফিরে যেতাম, লোকজন বলতো যে, আরে বলেছিলাম না, নিজের মুখটা আগে দেখে যা, ওখানে কিছুই হবে না তোর। তো এটা ভেবেই আমি লজ্জা পেতাম, আমি আর ফিরে যাব না। অনেক লোক আমার কাছে ডিমান্ড করেছে আপনার যে প্রথম ফিল্ম হিট হয়েছিল গ্যাংস অফ ওয়াসেপুর, ওটার একটা ডায়লগ আপনি অবশ্যই সকলকে শুনিয়ে দিন। ওটার তো অনেকই লাইক ফেমাস ডায়লগ রয়েছে, বাপ কা, দাদা কা, ভাই কা, সবকা বদলা লেগা রে তেরা ভাই। আর একটা আমার খুব পছন্দের ডায়লগ রয়েছে ওতে, যখন আমার পাশের আমার বন্ধু বসে আছে আর আমরা চিলিম টানছি এইভাবে, তো আমি ওর দিকে তাকাই আর ও আমার দিকে তাকায়, তখন ও জিজ্ঞাসা করে যে, কা দেখ রা বে? तो हम ही बोली, हम तो सोचे थे संजीव कुमार के घर में बच्चन पैदा हुए हैं, लेकिन जब आंखें खुली तो देखा साला हम तो शशि कपूर है, बच्चन तो कोई और है। তো এইভাবেই ওর গলায় চালিয়ে দিই এরকম। নওয়াজ সাহেব, আপনি সাফল্যের অনেক মাইলস্টোন পার করেছেন, আর আমাদের দোয়া আপনি আরো অনেক সাফল্য পান।